আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যদি কোনো রাজনৈতিক দল এই সংস্কারের পথে বাধা সৃষ্টি করে, জুলাই সনদের ক্ষেত্রে তাদের দ্বিমত থেকে থাকে, তাহলে অবশ্যই জনগণের কাছে যাওয়া উচিত। কারণ ম্যান্ডেট তাদেরকে দিয়ে ক্ষমতায় এনেছে জনগণের অভিপ্রায়। সুতরাং জনগণের এই আইনি ভিত্তির উপরে, জনগণের ম্যান্ডেটের আইনের ভিত্তির উপরে যে ইন্টারিম গভর্নমেন্ট বসেছে, এই ইন্টারিম গভর্নমেন্টের লায়াবিলিটি এদেশের 20 কোটি জনগণের কাছে। সুতরাং কে মানলো আর কে মানলো না, এর চাইতে সরকারকে অবশ্যই দৃষ্টি এদিকে রাখতে হবে জনগণের উন্নতি সাধনের জন্য, এই রাষ্ট্রের রিফরমেশনের জন্য, সামনে যেন আর ফ্যাসিজম গড়ে উঠতে না পারে, এজন্য কার্যকর সংস্কারের। প্রিয় উপস্থিতি, আমরা এই প্রজন্ম হিসেবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের যে দীর্ঘ 54 বছর স্বাধীনতার পার হয়েছে, অথচ এই বাংলাদেশের একটা ক্ষমতা থেকে আরেকটা ক্ষমতার পালাবদলের জন্য যে সুষ্ঠু একটা সিস্টেম থাকা দরকার ছিল, আমরা দুর্ভাগ্য আমাদের পূর্ববর্তীরা সেই জিনিসটা আমাদের হাতে দিতে ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে ক্ষণে ক্ষণে আমাদেরকে জীবন দিতে হচ্ছে। 5 বছর পরে ক্ষমতার পালাবদল হলে আমাদের রক্তের হোলি খেলায় মেতে উঠতে হয়। এই দেশটা স্বাধীনতা পরবর্তী অনেক পুনর্গঠনের অনেক সুযোগ পেয়েছিল। 1971 সালে যে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের ঘোষণাপত্র নিয়ে যে মুক্তিযুদ্ধে বাংলাদেশ অবতীর্ণ হয়েছিল, তৎপরবর্তী 72 সালে আমরা দেখলাম সেখানে একদলীয় একটি সংবিধান প্রণয়ন করে তাদের সুবিধা মতো সকল আইন কানুন সেইখানে বলবৎ করে এদেশে একটি ফ্যাসিজম কায়েম করেছে এবং জনগণের রক্তের সাথে প্রতারণা করেছে একটি দল। যা পরিণতি হওয়ার তাই হয়েছে তাদের। এরপরেও বাংলাদেশের মানুষ ধৈর্য ধরেছিল একটা পরিবর্তন হবে। 1990 সালে মানুষ আবার স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছে, আরেকটি পরিবর্তন এনেছে। কিন্তু দুর্ভাগ্য, এই স্বৈরাচারের পতনের পরে স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য রাজনৈতিক দলের মধ্যে আমরা তৎপরতা দেখেছি এবং এই স্বৈরাচার পরবর্তীতে আবার আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এই ফ্যাসিজম বাংলাদেশে গঠিত হওয়ার পরে এদেশের জনগণের মৌলিক মানবিক অধিকারগুলো যখন নষ্ট করেছে, আপামর জনতা রাস্তায় নেমে এসেছে। কোনো রাজনৈতিক দলের ইনভাইটেশনে তারা নেমে আসতে পারে নাই, তারা আস্থা রাখতে পারে না। কিন্তু তারা যখন রাস্তায় নেমে তাদের অধিকারের কথাগুলো বলে ফ্যাসিজমকে বিদায় করে দিয়েছে রক্ত দিয়ে, এর পরবর্তীতে আরেকটি সুযোগ এখন জুলাই আমাদের আসছে এই দেশটাকে পুনর্গঠন করা। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট সদ ইচ্ছা নিয়ে, তাদের সদ ইচ্ছার অভিপ্রায়ে তারা কতগুলো সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্স, পুলিশ অথবা দুদকের যে সংস্কারের প্রস্তাবনাগুলো এখানে দেয়া হয়েছে, এই সংস্কারের প্রস্তাবনার ক্ষেত্রে রাজনৈতিক দলের একটা অংশ তারা এই সংস্কারগুলো মেনে নিতে পারছে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যদি কোনো রাজনৈতিক দল এই সংস্কারের পথে বাধা সৃষ্টি করে, জুলাই সনদের ক্ষেত্রে তাদের দ্বিমত থেকে থাকে, তাহলে অবশ্যই জনগণের কাছে যাওয়া উচিত। কারণ ম্যান্ডেট তাদেরকে দিয়ে ক্ষমতায় এনেছে জনগণের অভিপ্রায়। সুতরাং জনগণের এই আইনি ভিত্তির উপরে, জনগণের ম্যান্ডেটের আইনের ভিত্তির উপরে যে ইন্টারিম গভর্নমেন্ট বসেছে, এই ইন্টারিম গভর্নমেন্টের লায়াবিলিটি এদেশের 20 কোটি জনগণের কাছে। সুতরাং কে মানলো আর কে মানলো না, এর চাইতে সরকারকে অবশ্যই দৃষ্টি এদিকে রাখতে হবে জনগণের উন্নতি সাধনের জন্য, এই রাষ্ট্রের রিফরমেশনের জন্য, সামনে যেন আর ফ্যাসিজম গড়ে উঠতে না পারে, এজন্য কার্যকর সংস্কারের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু হতাশার সাথে লক্ষ্য করছি, দিন দিন জুলাইকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমি অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি, শহীদ আবু সাইদকে বিক্রি করে দেওয়া শেষ। এখন শহীদ আবু সাইদের কবরে যে পোকা মাকড় পিঁপড়া আছে তাদেরকে ধরে ধরে বিক্রি করা হচ্ছে। জনগণের সিদ্ধান্তে, জনগণের গণ অভ্যুত্থানে, জনগণের বিপ্লবে যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লি পালিয়ে গিয়েছিল এবং জনগণের সিদ্ধান্তে যেই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার জন্য কোনো নির্দিষ্ট দলের মতামত মেনে নেওয়ার জন্য জনগণ মেনে নেবে না। কোনো নির্দিষ্ট দলের ম্যান্ডেট পূরণ করার জন্য বাংলার জনগণ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করে নাই। জুলাই ঘোষণা আমরা কম বেশি সবাই পড়েছি। আমার কাছে একটা জগা খিচুড়ির মতো লেগেছে। এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য 1 বছর সময় কেন লেগেছে
এটাই এখন আমাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন। সামনে আসতে যাচ্ছে জুলাই সনদ, যার আইনি ভিত্তি কিভাবে হবে আমরা জানি না, সাংবিধানিক ভিত্তি কি হবে আমরা জানি না। পূর্ববর্তী স্বৈরাচারের মতো আগামীতে নতুন স্বৈরাচার এসে যদি ঘোষণা করে যে জুলাই সনদকে আমরা মানি না, তখন আমরা কি করব? তার পূর্বেই, নির্বাচনের পূর্বে যেই জনগণ সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল, সেই জনগণের সিদ্ধান্তে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রয়োজনে আপনারা একটা গণভোট দেন। গণভোট তো নতুন কোনো শব্দ নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয় নাই ভোট? এখন করলে আপত্তিটা কোথা থেকে আসে? বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় নাই। এই গণভোটের মাধ্যমে আমরা ভোট দেওয়ার সেই চর্চাটাও করে আসি। ভোট কিভাবে দিতে হয় তাই তো বলে গেছে। এই গণভোটটা দিতে যে সিদ্ধান্ত হোক, তারপরে জাতীয় নির্বাচন দেন, কারো তো কোনো আপত্তি থাকার কথা না। কোনো কিছু বললেই আপনারা বলবেন নির্বাচন পিছানোর ষড়যন্ত্র চলছে। কোনো কিছু বললেই আপনারা বলেন সবকিছুর সমাধান নাকি জাতীয় নির্বাচন। আমি তো ওই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোষরদের বিচারের সমাধান এখনো দেখতে পাই নাই। আমি তো সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এখনো দেখতে পাই নাই। আমি তো এখনো বাংলার মাটিতে ওই ভারতীয় আধিপত্যবাদকে নিশ্চিহ্ন হতে দেখি নাই। এখনো চারপাশে রয়ের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে। এরকম একটা সময় এসে কোনো কিছু বললেই আপনারা বলবেন যে ষড়যন্ত্র হচ্ছে, আর নির্বাচন দিন, নির্বাচন দিলেই নাকি সবকিছুর সমাধান হয়ে যাবে। এইটা তো বাংলার জনগণ একবার রক্ত দিয়েছে, রাস্তায় নেমেছে, প্রয়োজনে আরেকবার রক্ত দিবে, কিন্তু নতুন কোনো স্বৈরাচার সৃষ্টি হতে দেব না আমরা ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। জাতীয় নির্বাচনের পূর্বে এই জুলাই সনদের আইনি বৈধতা লাগবে। ভবিষ্যতে নতুন কোন স্বৈরাচার আমরা সৃষ্টি হতে দেব না। বিপ্লবকে বিক্রি হতে দেব না। প্রয়োজনে আবারও বিপ্লব হবে, প্রয়োজনে আবারও রক্ত দেব, কিন্তু বাংলার মাটিতে আর নতুন কোন স্বৈরাচার আসতে দেব না ইনশাআল্লাহ। কথাবার্তা কি পরিষ্কার? ইমানি শক্তি ঠিক আছে? তাহলে স্লোগান তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতীয় আধিপত্যবাদ চলবে না, আওয়ামী লীগের অপরাধ নীতি চলবে না। আগামীর বাংলাদেশ হবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ। নতুন যুদ্ধ আসতে যাচ্ছে, ঘোষণা দিয়ে দিলাম, তৈরি থেকেন। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।